नहीं होती, ज़मन मैला नहीं होता। मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। सलातुन या ज़मीं मैली नहीं होती, ज़मन मैला नहीं होता। मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। सलातुन या जुनामे मुस्तफा चूमे नहीं दोखती कभी आंखें। जुनामे मुस्तफा चूमे नहीं दोखती कभी आंखें। चमन ले प्यार जो उनका बदन मैला नहीं होता। मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। सलातुन या अल्हम्दुलिल्लाह वश्शुकुरिल्लाह वस्सलातु वस्सलामु अला खैरे खल्किल्लाह। सम्मानित एलाकाबासी, मुसल्लिन इकराम, रहमानी व रहमाकुमुल्लाह, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि ताला व बाराकातुहू। अल्हम्दुलिल्लाह, अल्लाह पाक আজ্জা ওয়া জালের দরবারে পাকে লাখো কোটি শুকর আদায় করছি, যিনি আমাদেরকে জিলকত মাসের দ্বিতীয় জুমা আদায় করার আল্লাহ পাক তৌফিক এবং সুযোগ দিয়েছেন। পবিত্র কালামে মজিদ ফুরকানে হামিদ থেকে আমি গুনাহগার সূরা হাশর 28 নম্বর পারার 10 নম্বর আয়াতি কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আজ্জা ওয়া জাল আয়াতে কারিমার ভেতর আমাদেরকে যারা মুমিন তাদের জন্য দোয়ার কথা বলেছেন। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা জাআউ মিন বাদিহিম يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان। দোয়া এটা ইবাদত, চাই সেই দোয়া মইয়তের জন্য হোক, মৃত্যুর জন্য হোক বা জীবিত মানুষের জন্য হোক। হাদিসে পাকে রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দয়াল নবী বলেন, আবু দাউদ শরীফের মধ্যে এই হাদিস নোট করেছেন ইমামে আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহর রাসূল বলেন, হযরতে
নোমান বিন বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবী পাক বলেন, আদ-দুআউ হুয়া ইবাদাতু, দোয়া হচ্ছে এটা ইবাদত। অপর হাদিসে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাকের এই হাদিস বর্ণনা করেছেন, আদ-দুআউ মাখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মগজ, দোয়া ইবাদতের মগজ। আমাদের ব্রেন, মগজ যেখানে, মগজের সাথে ব্রেনের সাথে সম্পর্ক। ব্রেন হচ্ছে একজন মানুষের জন্য বড় নিয়ামত। নামাজ ফরজ হয় যার আকল থাকে, পাগল হলে তার উপর নামাজ ফরজ নয়, রোজা ফরজ নয়, যাকাত ফরজ নয়, হজ ফরজ নয়। সে আকলওয়ালা হতে হবে, পাগল হলে হবে না, মজনু হলে হবে না। সুতরাং এই ব্রেইনের সাথে মগজ, এটা ইবাদত। আদ-দুআউ মাখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। সুতরাং দোয়া করবে কারা? যাদের ব্রেন সুস্থ আছে। যাদের ব্রেন, বলেন, যাদের ব্রেন সুস্থ আছে এরাই কি করবে? দোয়া করবে। দোয়া হচ্ছে ইবাদত এবং দোয়া হচ্ছে মগজ। অপর হাদিসে রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরো খুব সুন্দর চমৎকার করে বলেছেন। শারহুস সুদূর আল্লামা জালালউদ্দিন সুয়ুতী আলাইহির রহমা ইনি বলেছেন, ইনি আমাদের জন্য কত চমৎকার করে বললেন যে ইবাদত, আল্লাহ পাক আজ্জা ওয়া জাল আমাদের উপর যে ইবাদত, কিছু ইবাদত আছে ফরজ, আর কিছু ওয়াজিব, আর কিছু ইবাদত সুন্নতে মুআক্কাদা, সুন্নতে মুআক্কাদা, আর কিছু ইবাদত আছে সুন্নতে জায়েদা, নফল বা মুস্তাহাব, মুস্তাহসান। আসেন, যারা এক মুমিন অপর মুমিনের জন্য দোয়া করবেন, জীবিত মানুষের জন্য যেমন দোয়া, সেই দোয়া আবার মাইয়িতের জন্য করা যায়। যেই দোয়া নামাজের বাহিরে করা যায়, সেই দোয়া আবার যে কোনো সময় করা যায়। আপনি যখন একজন মানুষের জন্য সকালে দোয়া করলেন, সে মৃত হোক বা জীবিত হোক, সকালে দোয়া করলেন, সন্ধ্যাবেলা কি তার জন্য দোয়া করা যাবে না? বড় করে বলেন, যাবে। সেই জীবিত যখন ছিল, জীবিত মানুষের জন্য যেমন দোয়া করা যাবে, ঠিক তেমনি ভাবে মাইয়িতের জন্য দোয়া করা, বলেন না, মাইয়িতের জন্য দোয়া করা। যেমন আমাদের হানাফি মাযহাবের কিতাব, আকায়েদের কিতাব, ইমামে নাসাফি আলাইহির রহমা আকায়েদে নাসাফির মধ্যে কত সুন্দর চমৎকার করে বলেছেন, ওয়াফি দুআইল আহিয়া লিল আমওয়াত আও সাদকাতিহিম আনহুম নাফউল লাহুম খিলাফান লিল মুতাযালা। একটা ফেরকা আছে মুতাযালা ফেরকা, ফেরকার নাম কি? মুতাযালা। মুতাযালা যেটা একটা ফেরকা আছে, এই ফেরকা মাইয়িতের জন্য দোয়া করে না, মাইয়িতের জন্য দোয়া করে না। এরা শুধু জীবিত মানুষের জন্য কি করে? দোয়া করে। এরা, তাদের আকীদা হচ্ছে যে মাইয়িতের জন্য দোয়া করা যাবে না, এগুলা কবরে পৌঁছবে না। একটু জোরে বলুন না, নাউযুবিল্লাহ। কিন্তু আমাদের হানাফি মাযহাব, আহলে সুন্নাহ ওয়াল জামাত, দুআউল আহিয়া, জীবিত মানুষের দোয়া, লিল আমওয়াত, মাইয়িতের জন্য, মাইয়িতের, জীবিত মানুষের দোয়া মাইয়িতের
জন্য করা জায়েজ। জীবিত মানুষের জন্য যদি দোয়া করা জায়েজ হয়, তো জীবিত মানুষ মৃত মানুষের জন্য দোয়া করা জায়েজ হবে না কেন? শুধু দোয়া নয়, আও সাদকাতিহিম, জীবিত মানুষ মৃত মানুষের পক্ষে সদকা করা জায়েজ, সদকা করতে পারবে। জীবিত মানুষ মৃত মানুষের জন্য উমরা করতে পারবে। জীবিত মানুষ মৃত মানুষের জন্য কোরবানি করতে পারবে। জীবিত মানুষ মৃত মানুষের জন্য যে সদকা খায়রা ভালো কাজ করবে, নাফউল লাহুম, এই ভালো কাজগুলা মাইয়্যিতদেরকে কবরের মধ্যে ফায়দা দেবে। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। মাইয়্যিতদেরকে কবরে কি দেবে? ফায়দা দেবে। এই কথাটার খেলাফান লিল মুতাজিলা, এই কথাটা মুতাজিলা ফিরকা যারা আছে এরা এই কথাকে কি করেছেন? মতবিরোধ করেছেন। ওরা বলেন না, এগুলা কবরে যাবে না। একটু বড় করে বলুন নাউযুবিল্লাহ। আর একটু জোরে বলুন। যেমন এরকম মৃত মানুষের পক্ষে যে দোয়া খায়রাত, মৃত মানুষের পক্ষে ভালো কাজ এরকম করেছেন সাহাবায়ে কেরামের মধ্যে অনেক দলিল আছে। একটু বলি না মারহাবা। অনেক কি আছে? যেমন দেখেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি বর্ণনা করেছেন এই হাদিসে পাক আল্লামা জালালউদ্দিন সুয়ুতী শারহুস সুদুরের মধ্যে নোট করেছেন। এবং বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ইনি বলেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাদিস। কেমন? একজন মহিলা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের খেদমতে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হুজুর, ইন্না উম্মি, হুজুর নিশ্চয় আমার আম্মা জান নাজারাত, আমার আম্মা জান নজর করেছেন আনতা হুজ্জা, হজ করার জন্য। আমার মা হজ করার জন্য কি করেছেন? নজর করেছেন, মানত করেছেন। ফালাম তাহুজ্জা, আমার মা হজ করতে পারে নাই। হাত্তা মাতাত, আমার আম্মা হজ করার আগে ইন্তেকাল করেছে। আমার মা হজ করার আগে ইন্তেকাল করেছে। আফাহুজ্জা আনহা, হুজুর আমার মা নজর করেছে, হজ করার মানত করেছে, হজ করার নিয়ত করেছে। হুজুর আমার মা হজটা করে যেতে পারলেন না। হজ আরাফাতের দিন আসার আগে, হজ শুরু হওয়ার আগে মাতাত, আমার আম্মা জান ইন্তেকাল করেছে। আফাহুজ্জা আনহা, আমি কি আমার মায়ের পক্ষে হজ আদায় করতে পারবো কি? সুবহানাল্লাহ বলেন। কার পক্ষে? মায়ের পক্ষে। দেখেন আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ইমাম বুখারী হাদিস বুখারী শরীফের ভেতর নোট করেছেন, আমার নবী তাকে ওই মহিলাকে জবাব দিলেন, ক্বালা হুজ্জি আনহা, হে মহিলা, তোমার মা হজ করতে পারে নাই, হজ না করে ইন্তেকাল করেছে। আমি নবী কাছে তুমি প্রশ্ন জিজ্ঞেস করছো, হুজুর আমার মা তো হজ না করে চলে গেলেন, নজর করেছিল, হুজুর আমি আমার মায়ের হজ করতে পারবো কিনা? এই মহিলা শোনো, আমি নবী তোমাকে উত্তর দিচ্ছি, ক্বালা হুজ্জি আনহা, তুমি তোমার মায়ের পক্ষে হজ আদায় করতে পারবে।
তো মুতাজিলা যে কথা বলেছেন মইয়তের জন্য দোয়া করা যাবে না, বরঞ্চ বুখারী শরীফের এই হাদিস হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিস বর্ণনা দিচ্ছে। এই হাদিসে বলছে যে আল্লাহর রাসূল ওই মহিলাকে তার মায়ের হজ করার যখন নির্দেশ দিয়েছে, তাহলে বোঝা যাচ্ছে মানুষ মারা যাওয়ার পরও তার উপর যদি কোনো দায়িত্ব থেকে যায়, সেই দায়িত্ব মইয়তের আকরব, মইয়তের ওয়ারিসগণ তারা সেটা আদায় করতে পারবে। একটু বড় করে বলুন, সেটা মইয়তের পক্ষে আদায় করতে পারবে। এটা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন। তবে এটা হজের ব্যাপারে, কারণ হজ ফরজ জীবনে কয়বার? একটু আওয়াজ দিয়ে বলেন, কয়বার? একবার। নামাজ না পড়ে কেহ ইন্তেকাল করলে তার পঞ্জেগানা নামাজ তার কোনো অভিভাবক আদায় করতে পারবে না, কারণ নামাজ এটা দিনে 5 বার ফরজ, এবং নামাজ এটা হচ্ছে ইবাদতে বদনি, শারীরিক ইবাদত। তো ওই মানুষটা তো মারা গেছে, কবরে চলে গেছে, তার শরীর দিয়ে শারীরিক ইবাদত, সে ইবাদত অন্যজন করতে পারবে না। হজ হচ্ছে শারীরিক এবং মালি এবং শারীরিক উভয় ইবাদত, সেটা জীবনে একবার ফরজ। এই জন্য আল্লাহর রাসূল ওই মহিলাকে তার মায়ের করতে না পারা হজটাকে করার অনুমতি দিয়েছেন। হ্যাঁ, যদি কারো পক্ষ থেকে নফল নামাজ যদি পড়ার কি থাকে, যদি কারো পক্ষে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনা করেছেন, সাহাবায়ে কেরামের একটা দল সফরে যাচ্ছেন। সফরে যখন যাচ্ছেন তখন ওই সাহাবীদেরকে হযরতে আবু হুরায়রা নিজে বলছেন, এই হাদিস বর্ণনা দিয়েছেন যে, হে আল্লাহর রাসূলের সাহাবীরা, তোমরা যে জায়গায় যাচ্ছ সেইখানে খেয়ে আছো, আমার পক্ষ থেকে 2 রাকাত নফল নামাজ আদায় করতে পারবে? সুবহানাল্লাহ বলে। কারো পক্ষে ফরজ নামাজ পড়া যাবে না, কিন্তু কারো পক্ষে 2 রাকাত নফল নামাজ আপনি কারো পক্ষে হয়ে নফল নামাজ আদায় করতে পারবেন। পারে নাই, অসুস্থতার কারণে মারা গিয়েছে, ভালো হয় নাই, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অভিভাবকদেরকে বলেছেন, তোমরা যে কেহ আত্মীয়তার রহিম, যে ওই মইয়তের সাথে রেহেমের সাথে সম্পর্ক আছে, এরকম পরিবারের কেহ চাইলে ওই ব্যক্তির ফরজ রোজা যেগুলা রাখতে পারে নাই, চাইলে কেহ তার পক্ষ হয়ে রমজানের পরে কেহ সেগুলা কাজা আদায় করতে পারবেন। কি করতে পারবে বলেন না? কাজা মইয়তের পক্ষে, তাও মইয়তের পক্ষে যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব কিছুটা লাগবে হবে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা ইচ্ছা করলে প্রাণের নবী তাকতে পারতেন আরশে, উম্মতের মায়ায় পড়ে লালি সাইয়্যিদিনা। এই দেখেন, এই কথার উপর আমার রাসূলের এক সাহাবী হাদিসে পাক বর্ণনা করেছেন। হাদিস কোথায় পাবেন? মুসলিম শরীফ কিতাবুস সাওম
রোজার চ্যাপ্টারে, এবং আবু দাউদ শরীফে তাও কিতাবুল ওয়াসায়া, আবু দাউদ শরীফ কিতাবুল ওয়াসায়া, মুসলিম শরীফ কিতাবুস সাওম এই হাদিস বর্ণনা করেছেন। আমার নবীর এক সাহাবী বলেন, আন্নাহু কানা আলাইহা সাওমুন আন্নাহু কানা আলাইহা সাওমুন শাহরিন আনা আসুমু আনহা ক্বালা সাওমি আনহা قالت إنها لم تهج قط أفهج عنها قال هج عنها। আগের হাদিসের সাথে এই হাদিসের মিল আছে। আমার নবীকে বলেন, হুজুর হুজুর, ওই মহিলা বললেন তাও এক আওরাত। সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মারা গেছে। আন্নাহু কানা আলাইহা সাওমুন, আমার মায়ের উপর রোজার যে দায়িত্ব সেই দায়িত্ব ছিল শাহরিন, রোজার মাসের রোজা আমার মায়ের জিম্মায় ছিল। আমার মা ইন্তেকাল করেছে, বিমারের কারণে রোজা রাখতে পারে নাই। আনা আসুম আনহা, হুজুর আমি আমার মায়ের পক্ষে রোজা রাখতে পারবো কি? ক্বালা সুমি আনহা, আমার নবী বলেন, ও সাহাবিয়া মহিলা, যাও যাও, তুমি তোমার মায়ের পক্ষে ওই রোজা আদায় করতে পারবে। চিৎকার দিয়ে বলুন। দেখেন, তাহলে মায়ের পক্ষে, মইয়তের পক্ষে এরকম কিছু বিষয়, পঞ্জাগানা নামাজ ছাড়া হজ ছুটে গেছে, হজ আদায় করতে পারবে। রমজানের রোজা রাখতে পারে নাই বিমারের কারণে। মা ইন্তেকাল করার পর, বাবা ইন্তেকাল করার পর বাবার পক্ষে, মায়ের পক্ষে হজ এবং রমজান শরীফের রোজা রাখতে না পারলে এগুলো আদায় করতে পারবে। একটু বড় করে বলুন। তবে ফরজ নামাজ আদায় করা, যে পঞ্জেগানা ফরজ সেই না পড়ে চলে গেছে, সেটা অন্যজন আদায় করতে পারবে। হ্যাঁ, মইয়তের পক্ষে নফল নামাজ পড়তে পারবে, যেভাবে হযরতে আবু হুরায়রার পক্ষে, সাহাবীর পক্ষে অন্য সাহাবীরা নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ বলেন। সুতরাং এই কাজগুলা মইয়তের পক্ষে আল্লাহ পাক আমাদেরকে করার তৌফিক দান করুন। আর একটু বড় করে বলেন। হাদিসে পাকে আসছে, আমার নবী কত সুন্দর চমৎকার করে বলেন। এই হাদিস আল আদাবুল মুফরাদের মধ্যে, ইমাম বুখারীর কিতাব, এই কিতাবের মধ্যে হাদিস পাক কানা নোট করেছেন ইমাম বুখারী। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইনি বলেন, ইয়াতবাউর রাজুল ইয়াউমাল কিয়ামা মিনাল হাসানাত আমসালুল জিবাল। সুবহানাল্লাহ বলেন। ইয়াতবাউর রাজুল ইয়াউমাল কিয়ামা মিনাল হাসানাত আমসালুল জিবাল ফায়াকুলু আন্না হাযা ফায়াকালু বিইস্তিগফার ওয়ালাদিকা লাক। সুবহানাল্লাহ বলেন। আমরা যারা মুনিয়তের জন্য যারা ভালো কাজ করি, মুনিয়তের পক্ষে উমরা, মুনিয়তের পক্ষে হজ, মুনিয়তের পক্ষে কোরআন হানি, মুনিয়তের পক্ষে খানা মেজবানি, মুনিয়তের পক্ষে নফল নামাজ, মুনিয়তের পক্ষে রোজা, মুনিয়তের পক্ষে সাদকা, মুনিয়তের পক্ষে খায়রাত, মুনিয়তের পক্ষে আমরা যারা যা ভালো যারা কাজ করি, ইয়াতবাউর রাজুল ইয়াউমাল কিয়ামা মিনাল হাসানাত, এই ভালো আমলগুলা আমসালুল জিবাল, পাহাড়ের সমতুল্য হয়ে মুনিয়তের কাছে থাকবে। জোরে বলুন। আমসালুল জিবাল, বড় বড় পাহাড়, পাহাড় সমতুল্য হয়ে থাকবে। মাইয়িতকে আল্লাহ পাক আযজা ওয়া জাল যখন কিয়ামতের ময়দানে কবর থেকে যখন উঠাবেন, তার পাশে দেখবে ওই পাহাড়, সওয়াবের পাহাড়গুলো যখন দেখবে,
তখন মাইয়াত বলবে ফায়াকুলান্না হাযা, আল্লাহ এগুলো কি আমার, এগুলো কি আমার জন্য? তখন আবার আল্লাহ বলবেন ফায়াকালু বিইস্তিগফারে ওয়ালাদিকা লাক, হে মাইয়াত এগুলো তোমার জন্য, এই পাহাড় সওয়াবের পাহাড় তোমার জন্য, এই সদকার পাহাড় তোমার জন্য, এই হজের পাহাড় তোমার জন্য, এই উমরার পাহাড় তোমার জন্য, এই সদকার পাহাড় তোমার জন্য, এই কোরআন খতমের পাহাড় তোমার জন্য, এই খানা মেজবাড়ির সওয়াবের পাহাড় তোমার জন্য। আল্লাহ এগুলো এতগুলো তো আমি করি নাই। আর আল্লাহ বলবেন বিইস্তিগফারে ওয়ালাদিকা, তুমি যে আওলাদে সালেহ পৃথিবীতে রেখে আসছো, তোমার ছেলেরা তোমার জন্য আমি আল্লাহর দরবারে ইস্তিগফার পরে পরে দোয়া করেছেন। তোমার ছেলেরা কোরআন খতম পড়ে তোমার জন্য ইস্তিগফার পরে আমার কাছে দোয়া করেছেন। তোমার ছেলেরা তোমার জন্য সদকা করে আমি আল্লাহ পাকের দরবারে ইস্তিগফার পরে পরে তোমার গুনাহ মাফের জন্য দোয়া করেছেন। বিইস্তিগফারিকা ওয়ালাদিকা, তোমার ছেলেরা ইস্তিগফার পরে পরে এই ভালো কাজগুলা করেছে। ওয়ালাদিকা লাক, এগুলা তোমার জন্য তোমার ছেলেরা হাদিয়া পাঠিয়েছে। আমি আল্লাহ পাক আজ্জা ওয়া জাল এগুলাকে লালন পালন করে উহুদ বদরের পাহাড়ের মতো বড় করে দিয়েছি। জোরে বলুন। আমাদের পক্ষে আমরা যা ভালো কাজ করি এগুলো আমার আল্লাহ লালন পালন করেন। কি করেন? কথা বলেন, কি করেন? লালন পালন করেন। আমরা যেমনি আমাদের ছেলেদের মেয়েদের লালন পালন করি। একটা গাছ রোপণ করলে এই গাছের পরিচর্যা করেন। বাগানে গাছ থাকলে সেই বাগান গাছগুলাকে আমরা পরিচর্যা করি, সেই দিন দিন কি হয়? বড় হয়, সেই সুজলা সুপালা হয়, ফুলে ফলে ভরপুর হয়। সেগুলাকে লালন পালন আমরা করি। আর এইগুলাকে লালন করে আল্লাহ পাক পাহাড়ের মতো আমসালিল জিবাল, পাহাড়ের ন্যায় বড় করে আল্লাহ পাক করেন। বড় হয়ে যায় এগুলা, সে স্বাভাবিক হবে, হওয়াটাই এটা স্বাভাবিক। যদি একটু দুনিয়াবি উদাহরণ যদি দিই, তাহলে ব্রিটিশ আমলের 1 টাকা বর্তমান বাংলাদেশের, ব্রিটিশ আমলের 1 টাকা সমান বর্তমানে কত হয়, কত লক্ষ হবে, কত হাজার হবে, এগুলো আপনার একটু ক্যালকুলেটর দিয়ে হিসাব করলে বুঝবেন। তো ওই যুগের ব্রিটিশ আমলের যুগের 1 টাকা বর্তমান যুগের যদি 2 লক্ষ 3 লক্ষ টাকা পরিমাণ হয়, ব্রিটিশ আমলের সেই টাকা আর বর্তমান টাকার মধ্যে যে এতটুকু পার্থক্য হয়, তো আপনি এখন, আমি এখন মা বাবা দাদা দাদি শাশুড় শাশুড়ি আপনজনের জন্য যদি এই ছেলে সওয়াব করি, কিছু খানা মেজবানি করি, কোরআন খতম করি, সদকা খায়রাত করি এবং ভালো কাজ করি, আমার আল্লাহ এগুলাকে লালন পালন করে ওই যে পাহাড়ের মতো বড় করে দিতে পারে। জোরে বলুন। এটা আমার আল্লাহ পাকের যে কুদরত, আল্লাহ পাকের ক্ষমতা। আল্লাহ পাক আমাদের সবাইকে এরকম ভালো কাজ করার তৌফিক দান করুন। আর একটু বড় করে বলুন, আল্লাহুম্মা একটু মহব্বতে পড়েন না দুরূদ শরীফ। ওয়া আলা আলি সাইয়্যিদিনা, ভালো করে বসেন, ভালো করে বসেন। মসজিদে আদব নিয়ে বসবেন, ভালো করে বসবেন। ওই 4টা ভারী বইবেন, নামাজের মতো বইবেন। এদিক ওদিক পা কতগুলো, এক হাঁটুটা উপরে তোলে, আদব নিয়ে বসবেন। দুনিয়াতে যদি আপনি আপনার চাকরি করেন যার আন্ডারে, তার কাছে যদি আদব দেখাতে পারেন, তো আপনি কোথায় আসছেন? যিনি আপনাকে সৃষ্টি করেছেন তার ঘরে আসছেন, তার সামনে বসেছেন। কার সামনে? আমরা এখন কার সামনে? আল্লাহর কুদরতের কদমের আমরা সিজদা দেওয়ার জন্য এসেছি এই জায়গায়। তো এখানে আদব কেমন করতে হবে? আপনার ইন্ডাস্ট্রিতে আপনার মালিক আসলে দাঁড়িয়ে যান, স্ট্যান্ড দাঁড়িয়ে, স্যার আসসালামু আলাইকুম,
স্যারকে স্যালুট দিতে পারেন। আর এটা কেন তো আল্লাহর ঘরে আসছেন, মালিককে যদি স্যালুট দিতে পারেন, সালাম দিতে পারেন, তো আল্লাহর ঘরে আপনাকে আমাকে কিভাবে বসতে হবে? তো মহব্বতে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি দিনা। दुश्मने अहमद पे शिद्दत कीजिए, मुल्हिदों की क्या मुरुवत कीजिए। सलातुन या कुम ज़ेरा रहमत कुन नज़र बर हाल ज़ारम। আমরা সবাই বলবো, আমরা সবাই মহব্বতে বলবো, ज़ेरा रहमत कुन नज़र बर हाल ज़ारम। या रसूल गरीबम बेनायम खाके सारम। या गरीबम बेनायम खाके सारम। तस्कीन दिल आराम जा सबे रुक़रारी मने रुहे पुर नूर बनमा बेकरारम। ज़ेरा रहमत कुन नज़र बर हाल ज़ारम। सलातुन या তাহলে আমরা এই হাদিসে পাক গুলা থেকে বুঝতে পারলাম যে মাইয়তের পক্ষে ইসালে সওয়াব, এটা মাইয়তের জন্য ইবাদত, মাইয়তের জন্য সওয়াবের বিষয়, মাইয়তের জন্য হাদিয়ার বিষয়। দুনিয়াতে মানুষ একজন অপরজনকে হাদিয়ে দেয়, দেয় না? বলেন, হাদিয়া একজন অপরজনকে বকশিশ দেয় না, হাদিয়ে দেয় না? দেয়। তো মুইয়তের জন্য হাদিয়া হচ্ছে এগুলা। হাদিসে পাক হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে পাকে বর্ণনা দিলেন, আমার নবীর হাদিস। ইমাম বুখারী হাদিস বুখারীতে নোট করেছেন। আমার নবী বলেন, মাল মাইয়াতু ফিল কবরে ইল্লা কাগারকিল মুতাগাফিস ইয়ান্তাজিরু দাওয়াতান তালহাকুহু মিন আবিন আও উম্মিন আও আখিন আও সাদিকিন ফাইদা লাহিকাতুহু كان أحب إليه من الدنيا وما فيها وإن الله تعالى ليدخل أهل القبور من دعاء أهل الأرض أمثال الجبال وإن هدية الأحياء إلى الأموات ইস্তিগফার লাহুম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলবো, মাল মাইয়াত ফিল কবরে কাগারকিল মুতাগাফিস। কবরের মাইয়াতের হালত, মাইয়াতের অবস্থা
কাগারকিল মুতাগাফিস, ডুবিত সাগরে যদি কোনো স্টিমার লঞ্চ ডুবে যায়, ইয়ান্তাজিরু, সাগরে ডুবে গেলে মানুষ ইন্তজার করে কোনো বয়া পায় কিনা, বয়াটা ধরবে, কোনো ওই যে ভাসমান কিছু গাছ বাস এগুলো ধরে বাঁচতে চাইবে। সাগরে ডুবিত জাহাজের নাবিক সহ যারা জাহাজে ছিল, ওরা সাগরে ডুবে গেলে হাবুডুবু খেলে ওখান থেকে যেমনি ভাবে বাঁচার জন্য অপেক্ষা করে, ঠিক তেমনি ভাবে মাইয়াত কবরের মধ্যে সাগরে ডুবে যাওয়া মানুষ যেভাবে বাঁচতে চায়, কবরের মধ্যে মাইয়াতের হালত ঠিক একই রকম। মাইয়াতরাও সেখানে আযাব গজব থেকে, কবরের আযাব থেকে, মাটির আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে, জাহান্নামের গর্ত থেকে বাঁচার জন্য মাইয়াত চায়। দাওয়াতান তালহাকুহু মিন আবিন আও উম্মিন, নিজের বাবা নিজের মা, আও আখিন অথবা নিজের ভাই, আও সাদিকিন অথবা নিজের বন্ধু। ফাইদা লাহিকাতুহু, নিজের মাকে পেলে, বাবাকে পেলে, ভাইকে পেলে, বন্ধুকে পেলে, মানুষ যেভাবে অসহায়িত্বকে ভুলে যায়, এদেরকে পেলে তাদের কোলে, তাদের কাছে বসে আশ্রয় পায়। ফাইদা লাহিকাতুহু কানা আহাব্বা ইলাইহি মিনাদ দুনিয়া, মা বাবা ভাই বন্ধু এদের থেকে আরো বেশি প্রিয় হচ্ছে মাইয়াতের জন্য তাদের দোয়া। জোরে বলুন ওয়া ইন্নাল্লাহা তাআলা লা ইয়াদখুলু আহলাল কুবুর, নিচে আল্লাহ তাআলা আহলে কুবুর কবরবাসীর জন্য মিন দুআই আহলিল আরদ, জমিনের উপরের মানুষের দোয়া, জমিনের উপরে জীবিত মানুষ এরা যখন দোয়া করে, এই দোয়াটা আমসালুল জিবাল, পাহাড়ের সমতুল্য বড় হয়ে যায়। জোরে বলুন নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করেন, নামাজ পড়ে কি পড়ে, বড় করে বলেন না, কি পড়ে? নামাজ পড়ে। যখন আপনি দোয়া করেন মা বাবার জন্য, মা বাবার জন্য যখন দোয়া করেন, আমরা দোয়া করি না? মা বাবার জন্য দোয়া করা তো আল্লাহ কোরআনেই শিখিয়ে দিয়ে গেছেন, দেয় নাই? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম দোয়া করেছেন, নবীগণ দোয়া করেছেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে আমরা দোয়া করি। সেই দোয়া আমসালুল জিবাল, পাহাড় সমতুল্য হয়। ওয়া ইন্না হাদিয়াতাল আহইয়া, এটা হচ্ছে নিশ্চয়, এটা হচ্ছে জীবিত মানুষের হাদিয়া ইলাল আমওয়াত, মাইয়াতের জন্য। সুবহানাল্লাহ বলেন। জীবিত মানুষের হাদিয়া মাইয়াতের জন্য হাদিয়া যায়। মাইয়াতের জন্য কি যায় বলেন না, কি যায়? হাদিয়া। হাদিয়া এটা রাসূল পাক বলেছেন, এই হাদিস বুখারীতে আছে এবং মিশকাত শরীফের মধ্যে হাদিস পাক আসছে, ইন্না হাদিয়াতাল আহইয়া ইলাল আমওয়াত, মাইয়াতের জন্য হাদিয়া। ইস্তিগফার লাহুম, ওই মাইয়াতের জন্য দোয়া করা, মাইয়াতের জন্য ইস্তিগফার করা, এটাই হচ্ছে জীবিত মানুষের হাদিয়া মাইয়াতের জন্য। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আর একটু বড় করে বলেন। অপর হাদিসের মধ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দর চমৎকার করে বলেছেন। আবু দাউদ শরীফ, ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা দিলেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন, আমার নবী এরানে নবুয়ত করলেন, মা মিন রাজুলিন মুসলিমিন ইয়ামুতু
ফায়াকুমু আলা জানাজাতিন আরবাউনা রাজুলান। সুবহানাল্লাহ। দোয়া, মানুষ মারা যাওয়ার সাথে সাথে মইয়তের জন্য দোয়া শুরু হয়ে যায়। মইয়তের জন্য কি হয়ে যায়? দোয়া শুরু হয়ে যায়। কোন মানুষ মারা যাওয়ার পর ওই মইয়তের জানাজা যদি আরবাউনা রাজুলান, 40 জন মানুষ যদি ওই মইয়তের জন্য দাঁড়িয়ে দোয়া করে, কয়জন? একটু আওয়াজ বড় চাইবো, কয়জন? আপনি আমি মারা গেলে আমার আপনার জন্য দোয়ার দরকার আছে না? আপনি দোয়ার মহতাজ হবেন। আপনি এখন মুখে না বললেও তখন আপনি দোয়ার মহতাজ হয়ে থাকবেন। কোন মানুষ মারা যাওয়ার পর 40 জন কেন বলেছেন? কারণ আমার নবী অপর হাদিসের মধ্যে বলেছেন, যেখানে 40 জন আবেদ বান্দা থাকে সেখানে একজন মুস্তাজিবুদ দাওয়াত থাকে। 40 জন মানুষ যেখানে, সেখানে একজন আল্লাহ পাকের পছন্দনীয় ব্যক্তি সেখানে থাকে। 40 জনের ভেতরে একজন আবদাল থাকে, 40 জনের ভেতরে একজন মুমিন থাকে, 40 জনের ভেতরে একজন এমন ব্যক্তি থাকেন যে ব্যক্তির দোয়ার কারণে আর 39 জনের দোয়া কবুল হয়। এই জন্য মানুষ মারা যাওয়ার পর যদি কোনো মইয়তের নারী পুরুষ যেটাই হোক, তার যদি 40 জন মানুষ যদি তার জানাজার নামাজ পড়ে হয়, ওই 40 জন মানুষের ভেতরে একজন আবেদ আল্লাহর বান্দা থাকে। এই 40 জন মানুষ যদি তার জানাজার নামাজ আদায় করে, তার জন্য দোয়া করে, তাহলে আল্লাহ পাক তার গুনাহ, মইয়তের গুনাহ মাফ করে দেবেন। সেই জন্য এখান থেকে, হাদিস থেকে প্রমাণ হয়ে গেল যে সম্মিলিতভাবে দোয়া করার ফায়দা এখানে আছে। 40 জন মানুষ দোয়া করলে যদি মইয়তের গুনাহ মাফ হয়, তো রাসূল এখানে 40 এই হাদিসটা কেন বললেন? ইয়ামাতু ফায়াকুমু আলা জানাজাতিন আরবাউনা রাজুলান লা ইউশরিকুনা বিল্লাহি শাইয়া, যে 40 জন মানুষ কোন অবস্থাতেই কোনদিন শিরিক করে নাই, ইল্লা শাফাহুমুল্লাহু ফীহি, ওই 40 জন মানুষের দোয়া, 40 জন মানুষের সুপারিশ আল্লাহ কবুল করবেন। তাহলে বোঝা যাচ্ছে সম্মিলিতভাবে দোয়া করার ফায়দা আমরা এখানে পাচ্ছি। 40 জন মানুষ, যে 40 জন কোন শিরিক করে নাই, এই 40 জন মানুষ দোয়া করলে যার পক্ষে দোয়া করবে তার পক্ষে আমার আল্লাহ দোয়া কবুল করবেন। তাহলে বোঝা যাচ্ছে যে আমরা সম্মিলিতভাবে দোয়া করার ফায়দা আমরা এখানে পাচ্ছি। একটু বড় করে বলুন না মারহাবা, আর একটু জোরে বলুন। শুধু সেটা নয়, অপর হাদিসে আল্লাহ রাসূল বলছেন, এই হাদিস শারহুস সুদূর আল্লামা জালালউদ্দিন সুয়ুতী আলাইহির রহমাহ বর্ণনা দিচ্ছেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনা দিচ্ছেন, উম্মতি উম্মাতুন মারহুমাতুন তাদখুলু কুবুরহা বিযুনুবিহা ওয়া তাখরুজু মিন কুবুরিহা লা যুনুবা আলাইহা তামাহসা আনহা বিইস্তিগফারিল মুমিনিন। একটু বড় করে বলি মারহাবা। নবী বলেন, হযরতে আনাস বর্ণনা দিচ্ছেন, আমার উম্মত, উম্মতে মারহুমা, উম্মতি আমার উম্মত, তাদখুলু কুবুরহা, আমার উম্মত মারা যাওয়ার পর যখন তাদেরকে কবরে ঢুকিয়ে দেওয়া হবে, যুনুবিহা, এরা কবরে আসবে গুনাহ সহ। কি সহ? বলেন না কি সহ? আমরা কবরে যখন যাব আমাদের গুনাহগুলোকে কাউকে দিয়ে যাব? বলেন না। আপনি ইন্তেকাল করার পর আপনার ব্যাংকে থেকে যাবে, আমি ইন্তেকাল করার পর আমার গুলা থেকে যাবে। আমি ইন্তেকাল করার পর
আমার আপনার সম্পদ, দুনিয়ার দৌলত, ধন সম্পদ সবকিছু থেকে যাবে, আমি চলে যাব মাত্র 3টা কাপড় নিয়ে। পুরুষ 3টা, মহিলা হলে 5টা কাপড়ের কাপড়। চলে যাও, আমাকে আপনাকে কবরে ঢুকিয়ে দেওয়া হবে। সেখানে সাথে যাবে কিছু, আমি আপনি দেখতেছি শুধু 3টা কাপড় যাবে না, আমার সাথে আমার আমলও যাবে। আমার আমলও, আপনার আমলও, ভালো করেছেন সেগুলো, খারাপ করেছেন সেগুলো, বলে না খারাপ করেছেন সেগুলো যাবে। ভালোগুলোর মধ্যে বাক হয়েছে, কি বাক? একটা হচ্ছে সদকায়ে জারিয়া, আর একটা হচ্ছে আওলাদে সোয়ালে রেখে যেতে পারছেন কিনা, অথবা এমন এলম যে এলম আপনি মানুষদেরকে, ছাত্রদেরকে, ছাত্রীদেরকে শিক্ষা দিয়ে গেছেন, সে এলম অথবা কিতাব লিখে গেছেন, সে কিতাব পৃথিবীর মানুষ পড়বে, আপনার আওলাদে সোয়ালে রেখে গেছেন, এরা ইবাদত বندگی করবে, সদকা খায়রাত করবে, আপনি সদকায়ে জারিয়া করে গেছেন, সে সদকায়ে জারিয়া আপনি কবরে যাওয়ার পর দেখছেন উপরে 3টা কাপড়ের কাপড় নিয়ে গেছেন, কিন্তু আপনার সাথে এই আমলে সোয়ালেহা গুলো আপনার সাথে যাবে। একটু মহব্বতে বলবো না সুবহানাল্লাহ? তা এখন আমরা কি সেই কাজগুলো করতেছি? ভালোর গুলা কম, খারাপের গুলা ওই উম্মতের মইয়তের কবরে গুনাহগুলো আল্লাহ, মুমিন যারা জীবিত তারা ইস্তেগফার মইয়তের দোয়া করার কারণে আল্লাহ ওই মইয়তের আমলনামার গুনাহগুলোকে মুছে দেবেন। খুশি না বলেন বল্লার? না না না, বা ঠিয়া দিলি যে খুশি হইতে নবজন, এটা নাও বন্ধ দিল্লা খুশি না পারেন দে। সুবহানাল্লাহ তো ডক ঢুকে এরকম, আর একটু বড় করে সুবহানাল্লাহ বলেন না। আপনি যদি আপনার ভাই মুসলমান মইয়তের জন্য দোয়া করেন, আপনার দোয়ার কারণে আপনার ভাই, মা, বাবা, দাদা, দাদি, নানা, নানি, মুসলমান নারী, পুরুষ, তাদের আমলনামার গুনাহগুলো আল্লাহ মুছে দেবে, মাফ করে দেবে। তাহলে জীবিত মানুষের দোয়ার কারণে মইয়তের লাভ হয় না ক্ষতি হয়? বলেন, আমরা এই লাভ করতে চাই কিনা? বলেন চাই কিনা? তাহলে জীবিত আমরা যারা আছি আমরা অবশ্যই মইয়তদের জন্য দোয়া করব। আজকে আমাদের অত্র জামে মসজিদের যিনি ওয়াকফ করেছেন, মসজিদটা যিনি নির্মাণ করেছেন, জনাব মরহুম মকফুর বিশিষ্ট শিল্পপতি আলহাজ জনাব মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব এবং ওনার আহেলে মোহতারামা আলহাজা সকিনা বেগম, ওনাদের ইসালে সওয়াব, পাশাপাশি আমি গুনাহগার, আমার শাশুর আব্বা উনি ইন্তেকাল করেছেন, আজকে 1 বছর হয়েছে, বরাবর 1 বছর। এভাবে আরো যারা আমাদের মা, বাবা, দাদা, দাদি, নানা, নানি যারা ইন্তেকাল করেছে, আজকের যে তাকরীর বায়ানাত এগুলোর সওয়াব আল্লাহ পাক তাদের কবরের মধ্যে বকশিশ করুন। যাদের কবরে আযাব চলছে আল্লাহ পাক তাদের কবরের আযাবকে মাফ করে দিন এবং তাদের আমলনামার মধ্যে এই সওয়াবের হাদিয়াগুলা বকশিশ করে দিন। বিশেষ করে আলহাজ রমজুমিয়া সওদাগর ওনার পরিবারের যারা ইন্তেকাল করেছেন আল্লাহ পাক তাদের রফে দরজাত করুন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।